ওয়াইজ নিউজ, খবরের সত্যাসত্য 24 ঘন্টা। সোমবার ষষ্ঠ দফার নির্বাচন। ওই দিন রাজ্যে যে সমস্ত কেন্দ্রে ভোট হবে তার মধ্যে অন্যতম হলো ঘাটাল, যেখানে তৃণমূলের দেবের সঙ্গে বিজেপি হিরণের হাড্ডাহাড্ডি লড়াই। প্রথম থেকে ভোট নিয়ে দেব ও হিরণের মধ্যে সংঘাত তুঙ্গে। কখনো হিরণ দেবকে কটাক্ষ করেছেন, তো কখনো দেব এক হাত নিয়েছে হিরণকে। তবে হিরণ দেবের সংঘাতে এবার অনুঘটক হলো শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় শুভেন্দুর পোস্ট করলো দেবের কীর্তি নিয়ে। style.com ট্যাটু স্টুডিও, এখানে অতি যত্ন সহকারে ট্যাটু শেখানো ও ট্যাটু করা হয়। ট্যাটু স্টুডিওতে কোর্স করে আপনিও হতে পারেন একজন ট্যাটু আর্টিস্ট। কন্ট্যাক্ট আস ফর মোর ডিটেলস। শুভেন্দুর এই পোস্টে পাল্টা দিয়েছে দেব। তিনিও পোস্ট করেছেন একটি শোয়ের পোস্টার, যেখানে অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে রয়েছে হিরণের ছবিও। দেব লিখেছেন, শুভেন্দুদা, তুমি নাকি মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছো। হিরণের পাল্লায় পড়ে তো তোমাকে কাউন্সিলরে নামিয়ে নিয়ে যাচ্ছে। ভালোবাসি বলে বললাম, আমিও জানি তুমি আমাকে ভালোবাসো। আর রইল কথা গরু চুরির টাকা, তোমার কোলের ছেড়ে হিরণও তো পিন্টু মণ্ডলের থেকে টাকা নিয়েছে। গোটা বিষয়টি নিয়ে এক সংবাদ মাধ্যমে দেব জানিয়েছেন, শুভেন্দুদার পোস্টটা দেখে কাকে ধন্যবাদ দেব বুঝতে পারছি না, হিরণকে নাকি শুভেন্দুদাকে। আমি হিরণকে দিয়েই শুরু করি। 2.5 বছর ধরে মনের মধ্যে অনেক কথা জমেছিল। প্রথমেই বলবো, কোনো এজেন্সি নিয়ে যখন তদন্ত হয় তখন সে তদন্ত নিয়ে বেশি কথা না বলাই উচিত। আমি খুব আশ্চর্য হলাম যে ইডি সিবিআই এর কাছে তথ্য প্রমাণগুলো ছিল, সেটা শুভেন্দু অধিকারীর হাতে কিভাবে এলো। এটা শুধু ইডি সিবিআই এর কাছে থাকা উচিত, কিংবা হোম মিনিস্ট্রির কাছে থাকতে পারে। এই 4 জনের বাইরে আমার মনে হয় না আর কারোর কাছে এই গোপন নথিগুলো থাকতে পারে। তার মানে শুভেন্দুদার সোর্স আছে।